কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আচ্ছা, আমার আল্লাহ পাক তিনি হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আচ্ছা, সৃষ্টিকে আল্লাহ পাক এত সুন্দর করেছেন, আর যিনি তৈরি করেছেন তিনি তাহলে কেমন? বুঝে আসিনি আমার কথা? কবি লিখছেন, কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দানাই দোলা বুক ভরা সুখে। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই ডানা বুক ভরা সুখে। কোন সুখে এত খুশি বুঝে আসে না যে, কোন সুখে এত খুশি বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহুম্মা, ভাইজান আওয়াজটা দেন না, আমি জোরে বলি তো অসুবিধা হচ্ছে, একটু আওয়াজ দেন না, সাউন্ড তো ভালো। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মাথার মণি, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, খাস করে জলসার সুনামধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা জনাব হযরত মাওলানা আবু নাঈম সিদ্দিকী ভাইজান হুজুর, ও আমার বন্ধুগণ, আমার পরেই পরে যিনি তাশরিফ রাখবেন, আপনাদের সকলের খুব সুপরিচিত উজ্জ্বল নক্ষত্র আপনাদের কাছে আমার বন্ধুগণ জনাব আলহাজ হযরত মাওলানা কারি আতিয়ার রহমান সাহেব,
সম্মুখে বসে থাকা নেককার দিন দরদি ইমানদার আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন মুহিব্বিন আব্বাজান ভাইরা নওজওয়ান যুবকেরা, স্নেহের আদরের কচি কাঁচা বাচ্চারা, বিশেষ করে পর্দার আড়ালে উপস্থিত পর্দানশীনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে আপনারা বসে আছেন ঠান্ডার সময়, শীতের সময়। এই সময় অনেকে আরামের বিছানায় তারা আরাম করছে। এত টাকা খরচা করে জলসা দিয়ে গরু জবাই করে বিরিয়ানি তৈরি করে ঠিক তাবারকের সময় অনেকে আসবে, এই সময় তারা ঘুমিয়ে আছে। অনেকে আছেন বাড়িতে জামাই আসে, জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে, বাড়িতে আসবার সময় নিয়ত করে শ্বশুর বাড়ি জলসা হচ্ছে, জলসা শুনতে যাচ্ছি। আমি খুব স্পষ্ট ভাষায় গোদা বাংলা ভাষায় কথা বলছি আপনাদের সাথে, কারণ আপনাদের এই শ্যামপুর থানায়, এটা উলুবেড়িয়া থানা, উলুবেড়িয়া থানায় এই প্রথম জলসা করি নাই। আমার যখন বয়স 10-11 বছর তখন থেকে আমি জলসা করছি। তা পশ্চিমবাংলা নয়, আল্লাহ গোটা ভারতবর্ষে নিয়ে যায়। উলুবেড়িয়া থানা, শ্যামপুর থানা, বাগনান থানা, আমতা থানা, এমন কোনো থানার অলিগলি নাই আল্লাহ নিয়ে যায় নাই। অহংকার করছি না, আমি কেন বলছি যে এই ঠান্ডার সময়, শীতের সময় যে আপনারা চাতক পাখিরাই বসে আছেন আর তাকিয়ে আছেন, এটা আমার খুবই ভালো লাগছে। কারণ গত রাত্রে একটা জলসা করলাম, বস নাম শুনেছেন তো? আমার টাইম ছিল 12টা থেকে 2টো, 12টা থেকে নিয়ে 2:10 পর্যন্ত বক্তব্য রাখলাম। তা আপনারা যারা এখানে বসেছেন এর 3 ভাগের 1 ভাগ, মানে হালকা ঠান্ডা পড়লে মুসলমানের খুঁজে পাওয়া যায় না। বক্তারা জলসা করতে গেলে লোকেশান যদি না মারে, যদি কাউকে জিজ্ঞাসা করবেন রাত 10টার পরে, কাউকে পাবেন না, একমাত্র যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলে এদের ছাড়া। ঠিক বলছি না ভুল বলছি? আরে বাবা, আপনাদের উলুবেড়িয়া থানার, আমার শ্বশুর বাড়ি বাগনান, রামচন্দ্রপুর কালীবাড়ি নাম শুনেছেন তো? তা আমিও তো হাওড়া জেলার জামাই রে বাবা, আমার তো জানা আছে সব কিছু। কারণ আপনাদের এই শ্যামপুর থানা থেকে আমি বারগ্রাম বলে একটা জায়গা আছে না, এখান থেকে আমি জলসা করে ফিরছি কোথায়? শ্বশুর বাড়ি। বলি এত দূর বাড়িতে আর যাব না, শ্বশুর বাড়িতে থেকে পরের দিন মেদিনীপুরে যাব, কাঁথি। ঠিক টার্লিংয়ের মুখ ফাঁকা জায়গায়। আর যারা ওই সব খেলাধুলো করে ওরাই জানে, আমি বুঝি না সব, এখন গবেষণা করে করে পেলাম যেটা কি আসলে। আমার কাছে আছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা। আমার শালাবাবুকে বললাম যে বেকার 4 চাকা নিয়ে লাভ নেই, গরমের সময় বাইক নিয়ে যাইছো আজকে রে। তো বাইক নিয়ে 2 শালা আর বোনাই দুজনেই আসলাম। ঠিক যখন ফাঁকা জায়গায় পৌঁছালাম, আপনাদের ঘুম লাগছে না তো? অসুবিধা হচ্ছে না তো? এটা কিন্তু ঘুম ভাঙার জন্য বলছি, এটা কিন্তু আমার ওয়াজ নয়। আমার ওয়াজ শুনতে গেলে একটু টাইম লাগবে। তো ভাই, ঠিক যখন আমি ওই ফাঁকা জায়গাটা পৌঁছেছি, বলছে ধর 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 ধর, মার মার। আমি চিন্তা করলাম বাইক তো হ্যান্ডেল আমার হাতে, বাইক খালে যাবে, পুকুরে যাবে, না রাস্তায় যাবে, কোন দিকে? আমি কিছুটা রাস্তা অতিক্রম করার পরে বললাম ভাই দাঁড়া তো দেখি, যা হবে হবে, ভাগ্যেই যা আছে সেটাই। শালাবাবু ভাই খাচ্ছে, দাঁড়াও। দাঁড়ালো, দাঁড়ানোর পরে দেখছি যে মোবাইল নিয়ে বলছে ধর ধর আর মার মার। এটা কি খেলা বলে? ফ্রি ফায়ার। যারা ফ্রি ফায়ার খেলা করে, ছোট্ট একটা মশলা আমি বলে যাচ্ছি। আচ্ছা, ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার, জ্বরের ট্যাবলেট দিলে সারবে? তো ক্যান্সার হয়েছে মানে 2-4 দিন যদি আল্লাহ হায়াতে রাখে, কেউ মারতে হবে। তা আমাদের মুসলমানদের ভিতরে এখন অনেক ক্যান্সার রোগ ঢুকে গেছে, তো জ্বরের ট্যাবলেট দিলে হবে বাবা? তা গভীর রাত শুধু কেঁদে কেঁদে ওয়াজ করে দিয়ে চলে যাব 10,000-20,000 টাকা নিয়ে। আপনারা বলবেন কোথায় থেকে বকতে এসেছিল রে বাবা?
তো ভাই আমার, দাউদ নেওয়ার আশা নাই, আল্লাহ শুকর আদায় করে বলছি 2027-28 পর্যন্ত দাউদ নিয়ে রেখেছি আপনাদের দোয়ায়। তো ভাই আমার, বলার উদ্দেশ্য হলো এটাই, যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলা করছে, এই সমস্ত যুবকরা যদি মারা যায়, এদের জানাজার নামাজ পড়া হারাম হারাম হারাম। যদি আপনার হাওড়া জেলায় উলুবেড়িয়া থানার কোনো মুফতি সাহেব থাকেন, আমার এই মশলাটা চ্যালেঞ্জ নিতে পারেন, গ্রহণ করতে পারেন। আই ক্যান চ্যালেঞ্জ করে গেলাম আমি। এখানে লাইভ চলছে, ইউটিউব চলছে। আপনাদের দোয়ায় মুজাদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলার মাদ্রাসায় 10 বছর হেড টিচার হিসাবে, ডাইবন হারবার একটা মাদ্রাসা আছে হুজুর কেবলার, ওই মাদ্রাসার হেড টিচার হিসাবে কেতাব পড়িয়ে এসেছি বাবা। ভাববেন না ছোট বাচ্চা। আব্দুল্লাহিল মারুফে চেনেন তো? ডায়মন্ড ওয়াজ করতে গিয়ে কী বলে বলেন তো, যে বক্তা হতে গেলে হাইট সাইড, আর আমি তো ছোটোখাটো মানুষ, বলেন না? বলেন কেন বলেন? ওনার একটা আলাদা পার্স আছে ওই জন্য করে। তো ভাই আমার, বন্ধু আমার, দীর্ঘ সময় আপনারা খুব মূল্যবান আলোচনা শুনেছেন। আমার এটাই ভালো লাগলো আজকের আপনাদের এই মাহফিল এসে, যে আপনাদের একটা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসায় দ্বীন ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর বাম দিকে যে জায়গাটি আছে, একটা কবরস্থান রয়েছে, আমি নাম জানি না, কিন্তু শুনলাম কোনো আল্লাহর ওলির মাজার। আচ্ছা, আল্লাহর ওলিরা এনারা কি মারা যান না পর্দা নেন? আপনারা কি ইমানদারের সঙ্গে বলছেন, অন্তর থেকে বলছেন, না মুখে বলছেন? আপনারা কত বড় নসিবওয়ালা জানেন, যে গ্রামে এই মহল্লায় একজন আল্লাহর ওলি ব্যক্তি শুয়ে আছেন। তো ভাই আমার, বন্ধু আমার, আমি যেখানে যাই আমার নবী পাকের সিরাত নিয়ে আলোচনা করতে ভালোবাসি। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের টুকরা আমি পাঠ করেছি। বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে, তিরমিজি শরীফের 2য় খণ্ড থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। তো এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের টুকরার উপরে ভিত্তি করে আমি আলোচনা করব। তো আমার বক্তব্যের পূর্বে আর একবার বলবো, যারা রাস্তাঘাটে বাজারে আছেন সকলে পাক মাহফিলে আসেন। যদি কারোর জরুরত পড়ে যায় আপনারা যান, জরুরত সেরে ওযু করে বসে যান, কিন্তু আমার বক্তব্য শুরু হয়ে গেলে আপনারা উঠবেন না। কারণ আমরা হলাম আখিরি জামানার নবী, শেষ নবীর শেষ উম্মত। আমাদের পাওয়ার কম না বেশি? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমাদের পাওয়ার কম না বেশি? আপনাদের হাওড়া জেলায় চপ বিক্রি হয়? একটা চপের দাম কত? 6 টাকা। আচ্ছা, আপনি 5টা চপ নিলেন, 5 ছক 30 টাকা। আপনি যে 30 টাকার চপ কিনলেন, এই 30 টাকার চপ কিনতে গেলে একটা কাগজ, একটা পলিথিন তো দিতে হয়। ওই যে কাগজটা দেওয়া হয়, ঠোঁয়াটা দেওয়া হয়, এই কাগজটার দাম কত বলেন? একটু কথা বলেন। 5 পয়সা। আমি 1 টাকাই ধরলাম, 1 টাকাই ধরলাম। এখানে ভালো রসগোল্লা বিক্রি হয়, তাহলে মিষ্টির দোকানে গেলে রসগোল্লা কিনতে গেলে আপনি রসগোল্লা নিলেন 20 পিস, আপনার একটা খাম দেয় কি দেয় না? ওই খামটার দাম কত? 20 টাকা। যেমন মাল তেমন খামের দাম। আপনারা গেলেন, মা বোনদেরকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেলেন, একটা কানের বা নাকের নিলেন, সোনার জিনিস কিনলেন, গহনা কিনলেন। আচ্ছা, গয়না যখন কিনলেন, সোনার জিনিসটা, তার তো খাম দেওয়া হয়। কটা খাম? 2টো খাম। একটা ছোট খাম দেয় আর একটা বড় ব্যাগ দেয়। আচ্ছা, এই দুটোর দাম কত? 150 টাকা। অর্থাৎ বোঝা গেল যে যেমন জিনিস তার মূল্য খাম তেমন। তো ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, এত দামি করেছেন। এই নবীর উম্মতরা জান্নাতে না গেলে কোনো নবী এবং রাসূলেরা জান্নাতে যাবে না। জোরে বলবেন না? এটা জোরে হয় না?
তাহলে আমাদের মূল্য অনেক বেশি, দাম অনেক বেশি, কিন্তু আমরা আমাদের ইজ্জতটা আমরা নিতে পারি না, সম্মানটা নিতে পারি না। আমরা মায়ের পেট থেকে পড়ে মুসলমান, কারণ খালি গোস্ত খেলি মুসলমান, মুখে দাড়ি রাখলে মুসলমান। এ মিয়া, দাড়িটা রেখেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার আপনার থেকে বড় দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন অত বড় দাড়ি আপনাদের এই এলাকায় আছে বলে আমার মনে হয় না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলবো? তিনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এনার আদর্শ নিয়ে আলোচনা করলে ইনশাল্লাহ 2-4 ঘন্টা করা যাবে। নবী পাক নিয়ে কি রিসার্চ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভাই আমার, বন্ধু আমার, আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা মুসলমান বলে দাবি করি। কোরআনের জন্য, কলেমার জন্য আমার আপনার কোনো কষ্ট করতে হয় নাই, মার খেতে হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন। আল্লাহ রসুলকে মার খেতে হয়েছিল না? হয় নাই। এত আঘাত নবী পাককে করেছিলেন, আল্লাহ রসুল আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিলেন। উহুদের জমিনে নবী পাকের দন্দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে নবী পাককে মদিনায় হিজরত করতে হয়েছিলেন। অত সহজ ইসলাম আসে নাই। ইসলামটা কোনো খেলনার জিনিস নয়, বাবা খেলা করলাম আর ছেড়ে দিলাম। কত কষ্টের সঙ্গে ইসলাম এসেছে। ভাইরা আমার, বন্ধুরা, ও জানেরা, যুবকেরা, ও কলিজা তোমরা, আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর ক্যারেক্টার দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আল্লাহ রসুলের চরিত্র দেখে বেঈমান বেদিনেরা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। ও মুসলমান বন্ধুরা, আমরা এত দামি মুসলমান, আমাদের ক্যারেক্টার এত ভালো, আমাদের ব্যবহার এত ভালো, আমাদের চরিত্রটা এত ভালো, বাপ যে পথে হেঁটে যায় সন্তান সেই পথে হেঁটে যায় না। বড় ভাই আসছে, ছোট ভাই ছাইট কাজ, কেন রে কি হয়েছে রে? ও ছাঁটেও নি আমার পাপ, ওর সঙ্গে কথা বলে, ও মানুষ জানোয়ার থেকে নিকৃষ্ট। ও ভাই জানেনা, গভীর মনোযোগ কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আদর্শ ছিল, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল বাবা দেখেন। ও ভাই জানেনা, আল্লাহ নবী যুবক সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুনবাদাইর। ও ভাই জানেরা, জাতিতে ইহুদি ছিল, কোন মুসলমান নন, মুসলমান নন। আল্লাহ নবীকে ফলো করতে লাগলেন, কারণ শুনেছি আখিরি জামানার নূর নবী, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ নবীর ক্যারেক্টার এত ভালো, এমন চরিত্রবান ব্যক্তি পৃথিবীর জমিনে নাই আর হবে না। আল্লাহ নবীকে ফলো করতে লাগলেন, আল্লাহ নবীকে ফলো করে করে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে বাড়ি ফিরলেন। আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন যখন ছোট্ট, আব্বা ইন্তেকাল হয়েছে, চাচার কাছে লালন পালন হয়েছে, চাচার কাছে গেলেন। চাচা ডাক দিয়ে বলছেন, বাবা। আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন, কি ব্যাপার বাবা, তোমার শরীরটা কি খারাপ বাবা? কিছু হয়েছে তোমার? তোমার মুখ পানে তাকাচ্ছি বাবা, যেন তোমার মুখটা কেমন মলিন মলিন লাগছে, কি হয়েছে? চলো ডাক্তারখানায় নিয়ে যাই। চাচা, আমার কিছু হয় নাই চাচা। বাবা মিথ্যা বলো না, তোমার আব্বা নাই, আমি তোমার চাচা যান, তোমাকে আমি মানুষের মতন মানুষ তৈরি করতেছি বাবা, সত্য কথা বলো কি হয়েছে? চাচা, কিছু হয় নাই। ও বাবা, আব্দুল্লাহ ইবনে
জুনবাদাইন, বলো না বাবা কি হয়েছে? আজকে আমি আমার চোখে দেখতে পাই, এতদিন যে আব্দুল্লাহ জুনবাদাইনকে আমি দেখেছিলাম, আজকের আমার চোখে অন্য আব্দুল্লাহ জুনবাদাইনকে দেখতে পাই। আল্লাহ নবী যুবক সাহাবী মুস্কে হেসে বলে, ও চাচা যান, চাচা যান, আপনি ঠিকই বলেছেন চাচা, এতদিন যে আব্দুল্লাহ জুনবাদাইনকে দেখেছিলেন, ওই আব্দুল্লাহ জুনবাদাইন ছিল ইহুদি। ও চাচা যান, আজকের যে আব্দুল্লাহ জুনবাদাইনকে আপনি দেখছেন, এই আব্দুল্লাহ জুনবাদাইন ইহুদি নয়, ইহুদি নয়, আখিরি জামানার নূর নবী তুমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে এসেছে। জোরে বলবেন না? চাচা আপনি ঠিকই বলেছেন, আপনার চোখে তো অন্য আব্দুল্লাহ জুনবাদাইনকে আপনি দেখবেন, যেহেতু আমি আব্দুল্লাহ জুনবাদাইন ছিলাম ইহুদি, আর এখন তো আমি মুসলমান। ও বাবা ভাতিজা, কি কথা শোনালে বাবা, কি কথা তুমি শোনালে বাবা? কেন বাবা আমাদের ধর্মকে ত্যাগ করে দিও, আমাদের ধর্মকে ছেড়ে দিও? কেন আখিরি নবী মুহাম্মাদের হাতে হাত দিল? না 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 না, ও বাবা ভাতিজা, তুমি মুহাম্মাদকে ভুলে যাও। মুহাম্মাদ হলো বড় জাদুকর, তুমি মুহাম্মাদের কলেমা ভুলে যাও, আমাদের ধর্মে তুমি ফিরে এসো। যদি তুমি আমাদের ধর্মেই চলে আসো বাবা, পুনরায় তোমাকে সব কিছু দেওয়া হবে। যদি তুমি মুহাম্মাদকে না ছেড়ে দাও বাবা, তোমাকে অনেক আঘাত করা হবে, মারা হবে। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, আখিরি জামানার নবীকে তুমি ভুলে যাও। আখিরি জামানার নবীর কলেমা ভুলে যাও। মোহাম্মদ বড় জাদুকর, মোহাম্মদকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ভাইজানেরা, আল্লাহ নবী যুবক সাহাবী চোখে পানি, নবী সাহাবী চোখে পানি। চাচা যান, কি কথা আপনি শোনালেন, কি কথা আপনি শোনালেন চাচা? জবান থেকে আখিরি জামানার নবীকে কোনো কথা বলবেন না। ও চাচা যান, আপনি আখিরি জামানার নূর নবীকে আপনি চেনেন না। আল্লাহ নবীর আখলাক সম্পর্কে, আল্লাহ নবীর ক্যারেক্টার সম্পর্কে আপনি জানেন না। ওই জবান থেকে দ্বিতীয়বার আমার রাসূলুল্লাহর কিছু বলবেন না। খবরদার, ওই জবান থেকে আমার নবীকে নিয়ে কোনো কথা বলবেন না। ও বাবা ভাতিজা, তুমি কি তাহলে আখিরি জামানার নবী মুহাম্মদকে ভুলবে না বাবা? চাচা যান না, না, যে কলেমা আমি একবার পড়ে নিয়েছি চাচা, যে নবীর হাতে হাত লাগিয়েছি, আমি জীবনে কোনো দিন আখিরি জামানার নবীকে ভুলতে পারবো না। ও বাবা ভাতিজা, যদি তুমি আখিরি জামানার নবী মুহাম্মদকে যদি না ভুলে যাও, তাহলে বাবা জায়গা জমি তুমি পাবে না, কিছুই তুমি পাবে না বাবা। ও চাচা যান, আমার কিছুই দিতে হবে না, আমি কিছু চাই না, আমি শুধু চাই আখিরি জামানার নূর নবীর ভালোবাসা। আচ্ছা, আমি কিচ্ছু চাই না, জায়গা জমি কিছুই চাই না, আমি শুধু আমার নবীকে চাই। ওই নবীর বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন না। ও বাবা ভাতিজা, তাহলে শোনো বাবা,
তাহলে শেষবারের মতন বলে তুমি কি ভুলবে না? না না বাবা ভাতিজারে, তুমি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছ, মাত্র কয়েক বছর বয়স, তোমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার আব্বা জান মারা গিয়েছে। বাবা ভাতিজা, আমি তোমার চাচা, আমি তোমাকে লালন পালন করেছি। ও বাবা ভাতিজা, ও বাবা ভাতিজা, তোমার পরনের যে কাপড়, তোমার গায়ে যে কাপড়, ওই কাপড়টা তোমার টাকায় কিনে দেওয়া নয়, ওটা আমার টাকায় কিনে দেওয়া। বাবা ভাতিজারে শুনে রেখে দাও, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, ওই কলেমা, যে কলেমা তুমি পড়েছো বাবা, মুহাম্মাদের কলেমা, আমার টাকায় জামা কিনে দেওয়া, জামা গায়ে দিয়ে মুহাম্মাদের গোলামি করবে, এটা আমি মেনে নিতে পারবো না। ও বাবা ভাতিজা, ওই জামাটা তুমি খুলে দাও বাবা, খুলে দাও। চাচা যান, ও চাচা যান, একটাই মাত্র যাবা চাচা, আপনি আমার কাছ থেকে জামাটা খুলে নেবেন না। ও চাচা যান, আপনি জামাটা খুলে নেবেন না, নেবেন না। আপনার কাছে জায়গা জমি চাই না, ঘর বাড়ি চাই না চাচা, পরনের কাপড় জামাটা যদি খুলে দিই, আমার গায়ে দেওয়ার জামা থাকবে না। আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? নবীকে চিনতে শিখুন, নবীর আপন করুন, আপন করতে শেখেন, কারণ নবী ছাড়া আমাদের কেউ নাই। চাচা বলছে, ভাতিজা কোনো কথা আমি শুনতে চাই না, আমার টাকায় কিনে দেওয়া জামা পরে থাকবে আর মুহাম্মাদের গোলামি করবে, নো, এটা আমি মানতে পারি না, খুলে দাও। আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা খুলে চাচার দিকে দিয়ে দিলেন। ও ভাইজানেরা, ও ঘিরাপুরে না কেন বন্ধুরা, কান খুলে শুনে নিন। চাচা ডাক দিয়ে বলে, বাবা ভাতিজা, শুধু জামা খুললে হবে না, তোমার ইজ্জতের কাপড়, পরনে যে কাপড়টা তুমি পরে রয়েছো, যে পায়জামাটা তুমি পরে রয়েছো, ওটাও আমার টাকায় কিনে দেওয়া, ওটা তোমার টাকায় নয়। ও বাবা ভাতিজা, ইজ্জতের কাপড়টা তুমি খুলে দাও। আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন জারে জার হয়ে কাঁদে, রোনাজারি করে কাঁদে। চাচা, ও চাচা, আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না চাচা, আপনি এত বড় নিষ্ঠুর পাষাণনা হতে পারেন না। আপনি আমার গায়ে জামাটা খুলে নিয়েছেন চাচা যান, আমি জামাটা দিয়ে দিলাম, কিন্তু ইজ্জতের কাপড় যদি খুলে দিই চাচা যান সুরে দেন, তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব, ইজ্জত খারাপ হয়ে যাব চাচা, উলঙ্গ হয়ে যাব চাচা যান। আমি আপনার ভাতিজা, আমার আব্বা থাকলেও আমার আব্বা এমন কোনোদিন করতো না চাচা, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমার ইজ্জতের কাপড়টা খুলে নেবেন না চাচা, আপনি আমার ইজ্জতের কাপড়টা খুলে নেবেন না। আল্লাহ নবীর যুবক সাহাবী হাত জোর করে কাঁদছেন, চাচা আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না, পাষাণওয়ালা হতে পারেন না, জামা খুলেছেন, খুলতে বলেছেন, খুলে দিয়ে দিলাম, কিন্তু একটা পায়জামা যেটা ইজ্জত ঢাকা দেওয়ার জন্য আমি পড়ে রয়েছি, চাচা এটা আপনি আমাকে ভিক্ষা দেন, আপনার কাছে আমি ভাতিজা ভিক্ষা চাচ্ছি, ওইটা আপনাকে ভিক্ষা দেন। ও বাবা ভাতিজা, না 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 না, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না, তুমি সুতির কাপড়টা খুলে দাও। ও আমার ভাই জানেরা, ও জানেরা,
যুবকেরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা কার বলে দেখেন বাবা। শুধু নবীকে আমরা জবানে বলি মহব্বত করি, জবানে বলি নবীকে প্যার করি, ভালোবাসি। ভাই আমার জবানে মহব্বত করলে হবে না, নবীর ভালোবাসা কার বলে শুনে নেন। আল্লাহ নবীর যুবক সাহাবী রোনাজারি করে কানতে কানতে নিজের ইজ্জতের কাপড়খানা তিনি খুলে দিলেন। শর্মিন্দায় পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। নিজের ইজ্জতের কাপড়খানা খুলে দিয়ে নিজের ইজ্জতের কাপড়খানা ছেড়ে দিয়ে দিলেন। এক দৌড় দিয়ে বাড়ি হাজির। মা 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 বলে ডাকলেন, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, রক্ত মাখা নাড়ি ছেঁড়া মা, কলিজা ছেঁড়া মা। ঘরে দরজাখানা খুললে রে, দরজাখানা খুলে যুবক ছেলের দিকে তাকিয়ে মা শর্মিন্দায় পড়ে গেল রে, মা লজ্জায় পড়ে গেলেন। মায়ের সামনে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে। আপনাদের হাওড়া জেলায় কেন, আমাদের পশ্চিমবাংলায় এরম ঘটনা কোনোদিন ঘটেছে শুনেছেন? ঘটেনি তো। তাহলে আমরা সুখী পরিবার তো। আমাদের তো ইসলামের জন্য কোনো কষ্ট হয় নাই, কলেমার জন্য কোনো কষ্ট হয় নাই। কষ্ট তানারা করেছে, আমরা ফায়দা নিচ্ছি। তবে হ্যাঁ, একটা সময় আমরা কষ্ট করি, ঘুমিয়ে থেকে যাই করি। যদি শেষ বক্তা উঠে ইয়া নবী সালাম আলাইকে বলেছে, জানে এবারে বড় বক্তা আসবে, তাবারক বিরিয়ানি পাবে এবারে। কোথায় রে? প্যান্ডেল খালি, সব খালি। যেই বক্তা উঠে ইয়া নবী সালাম আলাইকে শুরু করেছে আর জায়গা নেই। কোথায় ছিল আল্লাহর ফারিস্তারা? বলছে আর থাকা যায়, বড় বড় চালের বিরিয়ানি তো আর থাকা যাবে না। তাই আর সামলাতে না পেরে ঘুম থেকে দৌড় দিয়ে মেহফিলে হাজির হয়েছি। শুধু দোয়া করব আর বিরিয়ানি নেবো, বাড়িতে হাঁটবো, জলসাই শোনা যাবে না। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, মা জননী ঘরের ভিতরে চলে গেলেন। মায়ের ঘরে মাত্র একটাই চাদর। জননী মা ওই চাদর খানা নিয়ে মা জননী মাথাটা নিচু করে নিয়ে চাদরখানা বাচ্চার দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহর যুবক সাহাবী ওই চাদরখানা মাঝখান থেকে দু টুকরা করে আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইর অর্ধেক অংশখানা নিয়ে, ওই চাদরের অর্ধেক অংশখানা নিয়ে নিজের ইজ্জতখানা ঢাকা দিলেন, আর অর্ধেক অংশখানা নিয়ে নিজের কাঁধের উপরে ফেলে দিলেন। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, মা ডাক দিয়ে বলে, বাবা ছেলে, বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাদাইর, আমি মা বুঝতে পারি না তোমার পরনের কাপড় কোথায় বাবা? কিছুক্ষণ আগে দেখলাম তোমার পরনে কাপড় রয়েছে। বাবা ছেলে রে, তোমার গায়ের পোশাকটা কোথায়? ইজ্জতের কাপড় কোথায়? আল্লাহর নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন কেঁদে বলেন, ও মা, ও জননী মা, ও মা, আমার গায়ের পোশাকটা চাচা খুলে নিয়েছে, ইজ্জতের কাপড়টা ভিক্ষা চাইলাম, ইজ্জতের কাপড়টা চাচা জানের কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু আমার চাচা জান ইজ্জতের কাপড়টাও ভিক্ষা দিল না। ইজ্জতের কাপড়টা চাইলাম। মা, আমার চাচা এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, ইজ্জতের কাপড়টাও পর্যন্ত আমাকে দিল না। মা বলছে, বাবা তুমি কি কাজ করেছো বাপ? তোমার চাচা তো এমন ব্যবহার কোনদিন করে না তোমার সাথে, তুমি কি অপরাধ করেছো বাবা? মা, আমি কিছু অপরাধ করি নাই। তুমি যদি অপরাধ না করো বাবা, তাহলে তোমার চাচা তো এমন ব্যবহার করবে না তোমার সাথে। সত্য বলো, কি করেছো? ও মা, আমি আপনার বেটা এমন কোনো অপরাধ করি নাই
নাই, আমি এমন কোনো দোষ করি নাই মা, আমি শুধু আখিরি জামানার নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছি। এটাই আমার অপরাধ মা, আমি আর অন্য কোনো অপরাধ করি নাই। মা বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুলবাদাই, তুমি জানো কি বাবা তুমি কত বড় অপরাধ করেছো? কেন বাবা তুমি আখিরি জামানার নবী মুহাম্মাদের কলেমা পড়লে, মুহাম্মাদের হাতে হাত দিলে বাবা? না না না, তুমি কি জানো না বাবা, আমরা জাতিতে ইহুদি, আখিরি জামানার নবী মুহাম্মদ হলো মুসলমান, সর্বসময় আমরা তার দুশমন। না 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 বাবা, এটা আমিও মানতে পারি নাই, আমি তোমার মা জানিয়ে দিলাম। বাবা আব্দুল্লাহ ইবনে জুলবাদাই, তুমি তোমার আখিরি জামানার নবীকে ভুলে যাও, নবীর কলেমা ছেড়ে দাও। মান যে কলেমা একবার পড়েছি মা, আমি জীবনেও কোনোদিন দয়ার নবীকে ভুলতে পারবো না। মা, যে মুহাম্মাদের হাতে আমি হাত লাগিয়েছি, এই মুহাম্মাদকে আপনি চেনেন কে? ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ যার ভিতরে, শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবান ক্যারেক্টারবান যিনি, আমি তাকে কখনো ভুলতে পারবো না। দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিতে পারি, ত্যাগ করে দিতে পারি, বিশ্ব নবীকে আমি ভুলতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলে। মা বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুলবাদাই, এটাই কি তোমার শেষ কথা? তুমি কি ভুলবে না? না মা জননী মা, এটা আমি ভুলতে পারবো না। মা বলে, বাবা রে, বাবা আব্দুল্লাহ ইবনে জুলবাদাই, আমি তোমার মা জানিয়ে দিলাম, যদি তুমি আখিরি জামানার নবী মুহাম্মদকে যদি না ভুলে যাও, মুহাম্মাদের কলেমা যদি না ছেড়ে দাও, ও বাবা ছেলে, আমি তোমার মা জানিয়ে দিলাম, এই ঘরে তোমার থাকার কোনো জায়গা নাই। ও মা, ও মা, আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না মা। আমি জানি পৃথিবীর কোনো জায়গায় যদি স্থান না পাই মা, একটি জায়গায় পাব আমার জনম দুঃখিনী মায়ের কাছে। ও মা, আপনি এমন করবেন না মা, আমি আপনার কাছে কিছু চাই না মা, একটু শুধু থাকার জায়গা দিয়ে দিন। ও হীরাপুর এলাকার বন্ধুরা, মা ডাক দিয়ে বলে, বাবা বেটা রে, না না না, যদি তোমাকে এই ঘরে রাখি, এলাকার মানুষেরা পাড়া প্রতিবেশীরা এসে আমাকে আঘাত করবে, মারবে। বাবা আব্দুল্লাহ ইবনে জুলবাদাই, আমি তোমার মা জানিয়ে দিলাম, এই ঘরে তোমার কোনো জায়গা নাই। যাও বাবা, তুমি চলে যাও, চলে যাও। ও যুবকেরা, আল্লাহ নবী যুবক সাহাবী কলেমা পড়েছে বলো মা জননী ঘর থেকে তাড়িয়ে দিলেন। অপরাধটা কি? শুধু কলেমা পড়া, এটাই অপরাধ। মা তাড়িয়ে দিলেন, যাও ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার কোনো জায়গা নাই। আল্লাহ নবী যুবক সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারের দিকে তিনি হাজির হয়ে গেলেন, রওনা দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে কি যেন আলোচনা করছিলেন, মাশওয়ারা করছিলেন। ও ভাইজানেরা, ও হীরাপুরের বন্ধুরা, গভীর রাতে আপনারা যে মনোযোগ দিয়ে শুনছেন বাবা, একমাত্র আমার
আমার নবী পাকের মহাব্বতে আপনারা নবীর পাগল, আপনারা নবীর ভালোবাসার পাগল। ও হীরাপুরের বন্ধুরা, আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী জানো কি আলোচনা করছিলেন, কি মাশওয়ারা করছিলেন। আল্লাহ নবী আমার দূর থেকে লক্ষ্য করে যান। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, দেখো না বাবাকে হেঁটে হেঁটে আসে। আমি রাসূলুল্লাহ, আমার মনে হয় এই মাত্র যে কলেমা পড়ে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে বাড়ি ফিরেছে যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাই। আল্লাহ নবী সাহাবাই কেরামেরা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই দেখেছেন, অন্য কেউ না, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন আসছে। আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন আসছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনের অবস্থা দেখে রসুলে পাক আমার তাকিয়ে রয়েছে। গুটি গুটি পায় কদম তুলে আল্লাহর নবীর যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন আল্লাহর নবীর কাছে গেলেন, পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। নবী আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী দুটো চোখ থেকে অশ্রু মোবারক ঝরে 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 পড়ে। নবী পাক জিজ্ঞাসা করেন, বাবা, ও বাবা যুবক, এই মাত্র কলেমা পড়ে মুসলমান হয়ে বাবা বাড়িতে ফিরলে, বাবা কি ব্যাপার, তোমার পরনের কাপড় কোথায়? চাদরখানা টুকরো করো, অর্ধেক অংশখানা দিয়ে তুমি কাঁধের উপরে পিঠের উপরে ফেলেছো, অর্ধেক অংশখানা নিয়ে ইজ্জতটা ঢাকা দিয়েছো। বাবা তোমার পরনের কাপড় পোশাকটা কোথায়? একটু আগে তো তোমার গায়ে পোশাক দেখলাম, ইজ্জতের কাপড় দেখলাম, পায়জামা পরতে দেখলাম, কিন্তু এখন তোমার গায়ে কাপড় নেই, ব্যাপারটা কি? কি হয়েছে বাবা তোমার? আল্লাহ নবী যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন আল্লাহর নবীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না, এত জোরে চিৎকার মেরে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি কলেমা পড়েছি বলে, মুসলমান হয়েছি বলে চাচা যান নিজের ইজ্জতের কাপড়খানা খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় বাড়িতে চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে দুঃখিনী মা চাদরখানা দিয়েছে, ওই চাদরখানা কেটে টুকরো করে ওই চাদরখানা অর্ধেক অংশখানা নিয়ে আমি আমার লজ্জাস্থানটা ঢাকা দিয়েছি, অর্ধেক অংশ পিঠে রেখেছি, কাঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো বড় অপরাধ করেছি? আমি কি কোনো বড় ভুল করেছি? আমি আপনার হাতে হাত লাগিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে চাচা জান আমাকে তাড়িয়ে দিয়েছো। আমার ঝলক দুঃখিনী মা, যে মা আমাকে গর্ভে ধারণ করেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মা জননী ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। নবী আপনি বলুন, আমার আব্বা নাই, আমার মাও তাড়িয়ে দিয়েছে, চাচা তাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কোথায় থাকবো? আমার জায়গা নাই, আমার তো আব্বা নাই, চাচার কাছে লালিত পালিত হলাম, মায়ের কাছে গেলাম, মাও তাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি থাকবো কোথায়? আমার কোনো জায়গা নাই। আমি কি কোনো অপরাধ করেছি, ভুল করেছি? ও হীরাপুরের বন্ধুরা,
আল্লাহ নবী আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনকে ধরিয়ে ধরলেন। নবী আমার জড়িয়ে আল্লাহ নবী কাঁদেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন, আমি রাসূলুল্লাহ, আমাকে এত মহব্বত করো, আমি রাসূলুল্লাহ, আমাকে এত প্যার করো, আমি রাসূলুল্লাহ, আমাকে এত ভালোবাসো বাবা। সব কিছু ত্যাগ করে আসলে ও বাবা আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন, কে বলেছে বাবা তোমার থাকার কোনো জায়গা নাই? আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজকের পর থেকে আমি রাসূলুল্লাহ দরবারের খাদিম তুমি হয়ে গেলে। আর একটু জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? কে বলেছে বাবা তোমার থাকার জায়গা নাই? আমি রাসূলুল্লাহ আমার দরবারের খাদেম। নবী পাকের দরবারের খাদেম হতে গেলে ভাগ্য লাগে না লাগে না? নসিবওয়ালা হতে হয় না হয় না? সকলে, অনেকে করোড়পতি আছে, কোটি না করোড়পতি আছে, কিন্তু হজ মোবারকে যেতে পারে না। আর অনেকে দেখবেন রিক্সা চালায়, 200-300 টাকা রোজে খাটে, কিন্তু দেখবেন হজ মোবারকে গিয়েছেন, কারণ ও তকদিরে ছিল, নসিবে ছিল, তাই সকলেই কাজ করতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না। দরবারের খাদেম হয়ে গেল, আল্লাহ রসুলের দরবারের মেহমান খাদেম আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদ নববীর ইমাম হলেন আল্লাহ রসুল, আর মুক্তাদি কেরাম হলেন সাহাবাই কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো নয় মুলি সাহেব, আমরা নামাজ পড়ালে যেমন মজা, নবী পাকের নামাজ ঠিক এমন মজা নাকি? আসমান এবং জমিন পার্থক্য। তো রাসূলুল্লাহ আমার মদিনার মসজিদ নববী শরীফের ইমাম, মুক্তাদি, সাহাবাই কেরাম। আল্লাহ রসুল যখন নামাজ শেষ করতেন, নামাজ আদায় করতেন, পড়াতেন, শেষ যখন হয়ে যেতেন, রাসূলুল্লাহ আমার মদিনার মসজিদ থেকে বাইরে চলে আসতেন। সাহাবাই কেরামেরা মদিনার মসজিদ নববীর ভিতরে কোনো সাহাবাই কেরাম তাঁরা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর কোনো সাহাবাই কেরামেরা আল্লাহ আল্লাহ জিকির করতেন। আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র মুসলমান হলেন, যুবক ছেলে, সুপ্রিম পাওয়ার। তিনিও জিকির করেন, কোরআন পড়তে জানেন না, তিনিও জিকির করেন। সকলে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন জিকির আল্লাহ আল্লাহ। কেন? যুবক, তার পাওয়ারটা বেশি, ক্ষমতা বেশি, গলার ভয়েসটা বেশি, জোরে জোরে জিকির করেন। এক তারিখে মদিনার মসজিদ নববী শরীফে ঈশার নামাজ, আল্লাহ নবী আমার নামাজ পড়ালেন। আল্লাহ নবী আমার নামাজ পড়িয়ে আল্লাহ রসুল আমার মসজিদ থেকে বাহিরে আসবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবায়ে কেরামেরা সকলে ঘিরে দাঁড়িয়ে গিয়েছেন। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বুঝতে পারলাম না, আমি রাসূলুল্লাহ চতুর্দিকে ঘিরে কেন তোমরা দাঁড়িয়ে গেল বাবা? তোমরা কি কিছু বলবে বাবা? নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের একটা অভিযোগ রয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কি অভিযোগ রয়েছে বাবা? কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অভিযোগ আমাদের আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আমার যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন, বাবা তোমাদের কাছে কি অপরাধ করেছে? সবেমাত্র মুসলমান হয়েছে, তোমরা কি তার ব্যবহারে কষ্ট পেয়েছো বাবা? কি হয়েছে বলো তো বাবা? ও জানেনা, ও কিরাপুর এলাকার বন্ধুরা ভালো করে শোনো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদ নববী শরীফের ইমাম, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আমরা নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন নামাজ শেষ করে আপনি যখন ফিরে চলে যান মদিনার মসজিদ নববী শরীফে, আমরা কেউ বা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা কেউ বা জিকির আজকার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন জিকির করে, ইয়া রাসূলুল্লাহ এত জোরে জোরে জিকির করে আমরা ঠিক মতন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঠিক মতন জিকির করতে পারি না। ও কিরাপির যুবকেরা ভালো করে শোনো, ভালো করে জানো, নবীর মহব্বত করলে কি পাওয়া যায় বাবা? আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করে দেন যাতে মদিনার মসজিদ নববী শরীফে আস্তে আস্তে করে জিকির করেন। অভিযোগ একটাই যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত যখন করি বা জিকির করি, আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন এত জোরে জোরে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঠিক মতন কোরআন তেলাওয়াত করতে পারি নাই বা জিকিরও করতে পারি নাই। আপনি একটু আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনকে আপনি নিষেধ করে দেন যাতে আস্তে আস্তে করে জিকির করে। ও ভাই জানেনা, নবী আমার দূর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, জানো বাবা তোমরা কার বিরুদ্ধে অভিযোগ করেছো বাবা? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যখন মদিনা মসজিদ নববীতে নামাজ আদায় করে আমি রাসূলুল্লাহ যখন চলে যায়, তোমরা মসজিদে নববীর ভিতরে জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন জিকির করে। তোমরা জিকির করো, আমার যুবক সাহাবী সেও জিকির করে। তোমরা কোরআন তেলাওয়াত করো, আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন জিকির করে। তো এত জোরে জিকির করে তোমাদের বাবা অসুবিধা হয়। তোমরা জানো আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনের জিকিরটা আল্লাহর কাছে কত গুরুত্ব জানো বাবা? ও ভাই জানেনা, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি রাসূলুল্লাহ, আমি সামনে যতটা দেখতে পাই, পিছনে ততটা দেখতে পাই, ডানে যতটা দেখতে পাই, বাঁয়ে ততটা দেখতে পাই, উপরে যতটা দেখতে পাই, নিচেতে রাসূলুল্লাহ আমি তত দেখতে পাই। ও সাহাবীরা, তোমরা যখন মদিনা মসজিদ নববী শরীফে তোমরা যখন জিকির করো, তোমাদের জিকিরটা শুনে আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তোমাদের নেকি গুণ নিয়ে আল্লাহ দরবারে পৌঁছে দেয়। তোমরা যখন জিকির করো আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তোমাদের নেকিগুলো নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয়। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
আমার আব্দুল্লাহ ইবনে জুনবাদাই যখন জিকির করে শুধু নেকি গুনাহ আল্লাহর দরবারে পৌঁছে দেয় না ফেরেশতারা। আব্দুল্লাহ ইবনে জুনবাদাইয়ের নেকি গুনাহ লেখার জন্য আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নিয়ে জমিন আর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিযোগিতা চালাতে থাকে। তোমাদের নেকি গুনাহ ফেরেশতা নিয়ে শুধু পৌঁছে দেয়, আর আসমান থেকে নিয়ে জমিন আর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা নেকি লেখার জন্য তারা প্রতিযোগিতা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে অভিযোগ করছো বাবা? আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। খবরদার আমার যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুনবাদাইনের নিয়ে আর কোনোদিন কোনো মন্তব্য তোমরা করিও না বাবা। এত পাওয়ার আব্দুল্লাহ ইবনে জুনবাদাইন পেয়েছে কেন? সহজে পেয়ে গেল। নিজের ইজ্জতের কাপড়টাও খুলে দিল কার? নবীর মোহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে। আমরা কত নবীর মোহাব্বত করি, আমি যদি বলি এক্ষুনি আপনারা ধরা পড়ে যাবেন। আমি বলি সাহেব মনে হয় ছাড় পেয়ে যাবো নাকি? হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের সঙ্গী সাথী, আমিও ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল পাক জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমান 31 নম্বর পৃষ্ঠায় ডান দিকের সাইডে নিচের থেকে কয়েকটা লাইন উপরে জানেনা যুবকেরা, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। আল্লাহ নবী বলে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ঈমানওয়ালা হতে পারবে না। হাত্তা ইহা তাককে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ বিবি বাচ্চা আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মোহাব্বত করবে, ভালোবাসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। আর জোরে বলবেন না, আর চিল্লা হয় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ও ভাইজানেরা, ও
সোনা মানিকেরা, যে কথা আলোচনা করেছিলাম কোন আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন আমার নবীর মহাব্বত করে ভালোবেসে এতটা সম্মান তিনি লাভ করেছেন বাবা। ও জানে না যুবকেরা, ও আমার কলিজার টুকরা গভীর মনোযোগ, কলিজার টুকরারা, আল্লাহ নবী আমার ঘোষণা করলেন বাবা সাহাবাই কেরামেরা ফজরের নামাজ আদায় করে মদিনার মসজিদ নববীর সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, যুদ্ধের মান সামানগুলো তৈরি করে নিয়ে দাঁড়িয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আল্লাহ নবী সাহাবাই কেরামেরা ফজরের নামাজ আদায় করে তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন নতুন যুবক সাহাবী, তাই তিনিও দাঁড়িয়ে গেলেন, তিনিও দাঁড়িয়ে গেলেন, নতুন যুবক সাহাবী তিনিও দাঁড়িয়ে গেলেন কাতারে। আল্লাহর নবী সাহাবাই কেরামেরা বলছেন ভাই আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন আপনি তো নতুন, আপনি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবেন, আপনি থাকেন, আপনাকে যাওয়া লাগবে না। আল্লাহর নবী যুবক সাহাবী